আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্বাগতম আমাদের খামারে, যেখানে আরেকটি মুরগির গল্প আছে তোমাদের জন্য। আজ পাখির ছানা এবং বাজ পাখির গল্প বলবো। যেহেতু সে প্রতি সকালে করত, মুরগিটা গর্ত থেকে উঠত, তার ছানাকে অনুসরণ করাতো। এবং যেহেতু সে প্রতি সকালে করত, কৃষকের স্ত্রী মুরগিকে ডাকত এবং খাবার ছড়িয়ে দিত। যদিও বাচ্চা ছানা পাত্রের মাধ্যমে নিজের দ্বারা দীর্ঘ সময় যাবৎ খাদ্য গ্রহণে সক্ষম হয়ে আসছিল, সত্ত্বেও মুরগিটি তাদের সামনে খাবার রেখে দেয়। হঠাৎ করে আজ প্রথমবারের মতো বাজ পাখির আগমন ঘটল। মুরগির বাচ্চা অপলক দৃষ্টিতে তাকালো এবং বুমেলও সন্দেহর দৃষ্টিতে দেখল আকাশে বিপজ্জনক একটা বাজ পাখি উঠছে। শুধুমাত্র মুরগি এবং তার বাচ্চা স্বর্গসুখের ঠোকর মারতে গিয়েছিল। কৃষক ট্রাক্টরের কাছে অগ্রসর না হওয়া পর্যন্ত তারা হইচই করছিল। কৃষক একদিকে ধাক্কা দিল এবং বাজ পাখির দ্বিতীয়বারের মতো আবির্ভাব ঘটল এবং ঘন কালো মেঘেরও আবির্ভাব ঘটল। বোমেল চিৎকার করে সাহায্য চাইল কুকুরের বাসায়, যখন মুরগি এবং তার বাচ্চা গাড়ির তলদেশে দৌড়চ্ছিল এবং বাজ পাখি নিকটবর্তী একটা গাছে বসল। তারপর স্বর্গের দ্বার খুলে গেল। তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। তাই বোমেল বাধ্য হয়ে বসে পড়ল। ছাদে পানি জমে গেল এবং নর্দমার পানি নির্গত হয়ে তাদের চারপাশ ভরে গেল। যখন বৃষ্টি থেমে সূর্যের আলো বেরিয়ে এলো, ওলগা তখনও ক্ষুধার্ত ছিল এবং সে তার নিজ পথেই ছিল। এই কারণে সে ভেবেছিল সেখানে খাদ্য আছে এবং পানির কথা সে চিন্তাও করেনি। সে তার ডান পাশে ঝাঁপ দিল এবং ঝামেলার সাথে আবার সে ফিরে আসলো। বাজ পাখি সবকিছু তার নিজের চোখ দ্বারা উপলব্ধি করল। এই যে সে ছোট্ট ওলগা, জলসিক্ত অবস্থায়। আস্তে আস্তে সে তার পালকগুলো সাজিয়ে নিল। বাজ পাখির উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জিনিসগুলো খুব দ্রুত নড়াচড়া করছে।
বাজ পাখি আক্রমণ করলো। ওলগার চোখে কিছু একটা ভুল ধরা পড়ল এবং যত দ্রুত সম্ভব মায়ের পাখার নিচে লুকিয়ে পড়ল। বাচ্চাগুলো খুব ভয় পেয়ে গেল, কিন্তু বোমেল বাজকে আক্রমণ করলো এবং পাশের গাছ পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল। মুরগি তার বাচ্চা সহ একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ল এবং চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আজকে আরো অস্বাভাবিক কিছু ঘটেছে। বাচ্চারা এই প্রথম ময়ের উপর চড়েছে এবং গাছের ডালে জায়গা খুঁজেছে। এই ছিল ওলগা এবং বাজ পাখির গল্প।
একদা দুইটা শুকুর বাবা মা ছিল এবং তাদের একটা মেয়ে ছিল, এবং সকল পিতামাতার মতো তারাও তার সন্তানদের মঙ্গল চাইতো, কেননা তারা তার মেয়েকে খুব ভালোবাসতো। শুকর বাবা একদিনে কমপক্ষে 3 বার তার প্রিয় স্ত্রীকে এই কথা বলতো। শুধুমাত্র সে নিরাপদ থাকবে যদি কিনা সে হতভাগ্য নেকড়ের হাত থেকে রক্ষা পায়, কেননা সে সকল শুকরের সব থেকে বড় শত্রু। কি বলো তুমি? প্রিয় মা তার কথায় রাজি হলো, এবং তারপর শুকর বাবা তার মেয়েকে হতভাগ্য নেকড়ের সম্পর্কে কিছু বলল না, কারণ সে তার নিজের মনকে চিন্তামুক্ত রাখতে চায়। সে তার স্ত্রীকে বলল, আশার সঙ্গে একটা চিন্তা কখনো হবে না, কখনো না, সক্ষম হবে না। চিন্তা ভোলার নয়। ইহাও যুক্তিসম্মত মনে হচ্ছে আমাদের কাছে। ইহাই সঠিক ছিল, যতক্ষণ না পর্যন্ত ছোট্ট শুকর অন্য কিছু শেখেনি। তার মনে একটাই বিষয় ছিল, অর্থাৎ নেকড়ে। সে বেড়ে উঠছিল দ্বিধাহীনভাবে। সে সুন্দর ছিল দেখতে, এবং সে কোনো কিছু নিয়েই চিন্তা করত না। কিন্তু নেকড়ে, আমার ধারণা তুমি বলতে পারো সে নেকড়েকে পরাস্ত করবে। ইহা ছিল অবশ্যম্ভাবী যে নেকড়ে ইহা শুনে থাকবে, কেননা সে খুব বেশি দূরে বাস করে না এই গ্রাম থেকে, এবং কিছু একটা খুব দ্রুত শুরু হয়েছে আশেপাশে, যা আমরা সবাই জানি। ইহার বিস্তার জঙ্গলের আগুনের থেকে দ্রুততর। অতঃপর ইহা একদিন অনিবার্য ছিল, যখন শুকুরের বাবা মা মার্কেটে ছিল। নেকড়ে ছোট্ট শুকুরের দরজায় আঘাত করলো। সে বেশি এবং সুন্দর কথা বলেনি তার সাথে। ছোট্ট শুকর লাফ দিয়ে তার বাহুর উপর পড়ল, ঠিক যেন ছোট্ট কুকুর তার মালিক আফ্রিকা থেকে 5 বছর পর বাসায় আসলে যেভাবে পড়ে, এবং সে তাকে সামনে ফেলে দিল। নেকড়ে ছোট্ট শুকরকে অনেক খুশি করলো তার বাসায়। সে খুঁজতে লাগলো এবং নিয়ে আসলো মজার শুকরের খাবার। সে তার জন্য একটা ছবিসহ ম্যাগাজিনের বই নিয়ে আসলো, কেননা সে কখনো পড়ালেখা শেখেনি। এক কথায় দয়াশীলতার জন্য ধন্যবাদ, এই জন্য যে নেকড়ে হতভাগ্য নয়, সে বিনোদনের নেতৃত্ব দিচ্ছিল। চমৎকার শুকরের জীবন। আমরা দেখব কোথা থেকে নেতৃত্ব দেওয়া হয়। কিন্তু ইহা কোনো কিছু নেতৃত্ব দেওয়ার পূর্বে নেকড়েকে ওঠানো হলো এবং মৃত্যুবরণ করলো এবং পোড়ানো হলো। কিছু মানুষ ছিল যারা বলতো সে শুধুমাত্র মোটা হয়েছিল বাচ্চা শুকরকে খেয়ে। অন্য মানুষ বলতো সে সত্যিকার অর্থে তাকে ভালোবাসতো। এখন আমরা আর কখনো সত্যটা জানবো না, কিন্তু বাচ্চা শুকর কমপক্ষে কিছু সুন্দর সময় পার করেছে, সুখী যৌবন। তাই কি শিখলাম আমরা এই গল্প থেকে?
ভালো, কে জানে। আমরা শিখেছি বাবা যা বলুক আবির্ভাব সত্ত্বেও ইহা সম্পূর্ণ সঠিক। সম্পূর্ণ সঠিক, কেননা পরিশেষে সবকিছু শেষ হয়ে যায়। সবকিছুর শেষে খুব ভালো এবং সুখী সমাপ্তি হয়। এমনকি তুমি যদি ইহা শুরুতে নাও ভাবো।